আসসালামু আলাইকুম। বাবা এগ্রো ফার্মের পক্ষ থেকে অভিনন্দন। আজকে আমি আমার জমিতে যাচ্ছি, যে জমিতে আমি খেসারি গালি বুনেছিলাম। আমি শুনেছি যে, যেহেতু আমার কাজের ব্যস্ততায় যাওয়া হয় না, শুনেছি যে খেসারি গালি খুব একটা ভালো হয় নাই। যার ফলে আমি আমার যাচ্ছি যে কীটনাশক কিছু নিয়ে যাব। যেহেতু আমাদের কীটনাশক ব্যবহার করার খুব একটা ইচ্ছা নাই, তো আমরা আমাদের জমিতে জৈব সার এবং গোবর সার খুব বেশি করে দেই বা খুব পর্যাপ্ত পরিমাণে দেই, যেন আমাদের কীটনাশকটা খুব কম লাগে। আমরা দেওয়ারও খুব কম চেষ্টা করি। যাই হোক, খুব স্বল্প পরিমাণে নিয়ে যাওয়ার পরেই দেখলাম যে আমাদের যে লোকাল বীজ দিয়ে আমি ভুট্টা ক্রয় করে, যে বীজটা ক্রয় করেছিলাম সেটা রোপণ করেছি, সেই রোপণে একটা গাছও বা একটা অঙ্কুরও ছাড়ে নাই। ফলন হয়তো নাই, অঙ্কুরও হয় নাই। যাই হোক, যা হয় উপর থেকেই হয়। কেন হলো না, এর পিছনে কারণ হচ্ছে আমার দুর্বলতা। আমি লোকাল বীজ কিনেছিলাম, আর সেই সঙ্গে আমাদের জমিতে পর্যাপ্ত পরিমাণে রস ছিল না। দেখতেই পারতেছেন জমিতে রস নাই। যাই হোক, যেহেতু খেসারি কালি খুব একটা ভালো হয় নাই, তাই যেটুকু আছে সেটুকু সার প্রয়োগ করতেছি। আমি যেহেতু সার প্রয়োগ বেশি পছন্দ করি না, যাই হোক কীটনাশক আমি বেশি পছন্দ করি না। আমি আমার জমিতে জৈব সার এবং গোবর পর্যাপ্ত পরিমাণ দিয়েছি। যাই হোক, যেটুকু আছে এটুকুকে একটু ভালো করে করার জন্য আমি কীটনাশক ব্যবহার করছি, সেটা খুব অল্প পরিমাণে। আর জমি অনুপাতে খুব কমই, ক্ষুদ্র, একবারে না নিলেই নয় যেগুলো, সেগুলো ব্যবহার করতেছি। যাই হোক, ১ কেজি বা ১.৫ কেজি এরকম ব্যবহার করেছি আমি প্রতিটা সার। আমার জমিতে ইউরিয়া, ডিএসপি এবং ফসফরাস ছিল। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। এখন মিক্স করতেছি। এই মিক্সটা আমি আমার জমিতে বপন করে দেবো বা ছিটাবো। এই ছিটানো শুরু করে দিয়েছি। শুরু করার পর থেকে আমি চিন্তা করতেছি যে এই সেই অল্প পরিমাণ কেমন হবে না হবে, আবার এর আগাছা জন্মেবে কিনা জমিতে। যাই হোক, তারপরে অনেক আগাছা জন্মেছে অবশ্য। যাই হোক, কিছুদিন আগে আমার এই ভিডিওটা করার ছিল, তাই আমি তো বুঝতে পারলাম যে যা এটা। যাই হোক, আমাদের জমিতে পর্যাপ্ত কোনো রসও নেই, সেচের ব্যবস্থা করতে হবে। আমি সেচের ব্যবস্থা এই সার দেওয়ার পরেই ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। বা আমাদের সেচ যে আছে ওখানে বলে দিব যে আমাদের জমিতে সেচ প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আমি সেটা শুরু করে দিলাম। যাই হোক, আমি যেহেতু বাবার কাছ থেকে শেখা, তো আস্তে আস্তে শুরু করলাম। তো আমি প্রথম অবস্থায় হালকা করে দেওয়ার চেষ্টা করেছি, যে প্রথম অবস্থায় প্রথম বার শেষ করলে আবার পরের বা দ্বিতীয়বার দেওয়ার সময় হয়তো বা সব জায়গায় পড়বে ইনশাল্লাহ। তো শুরু অবস্থায় যেভাবে আমি শুরু করেছি সেভাবেই দেওয়া শুরু করে, দেখতেই পারতেছেন চমৎকার। যাই হোক, এর মাঝেই কিছু কথা বলে নেই। যেহেতু আমি কীটনাশকটা খুব পছন্দ করি না, আপনারাও তাই করার চেষ্টা করবেন। যে জমিতে এত বেশি কীটনাশক, সেই জমিতে উর্বরতা কমে যায় দিন দিন। তো আমি চাই না আমার জমিতে উর্বরতা কমে যাক। এই জমিতে আমি আজকে বা কালকে যেই হোক, আমি আমার এই জমিতে এই খেসারি কালাইয়ের পাশাপাশি আমি আমার ঘাস রোপণ করবো বা ঘাস গাড়বো এই জমিটাই। তো আলহামদুলিল্লাহ, ঘাসের কাজ চলছে। ঘাসের কাটিং আমি রেডি করতেছি। সামনে এই জমিতে আমি কাটিং ব্যবহার করবো। আমি মোটামুটি, যাই হোক, ১৬ থেকে ১৮ শতাংশ জমি আছে। এটাকে খেসারি কালের পাশাপাশি আমি এর গ্যাপে যেহেতু কম হয়েছে, তাই এর ফাঁকে লাইন করে আমি আমার ঘাস গাড়ার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ, কিভাবে আমি ঘাস রোপণ করি বা ঘাসের কাটিংও রেডি করতেছি, কিভাবে করবো আমি সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে।